নমস্কার। আজ গুরু পূর্ণিমা। তো চলুন আমাদের হিন্দু ধর্মে গুরুকে কোন স্থানে রাখা হয়েছে সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরা যাক, এবং কে এই গুরু, আপনার জীবনের মধ্যে গুরুর ভূমিকা কি সেই সম্পর্কিত কিছু তথ্য আজকে আপনাদের কাছে তুলে ধরা যাক। চলুন জানা যাক। হিন্দু ধর্মের মধ্যে গুরুকে সর্বোচ্চ স্থান দেওয়া রয়েছে এবং বলা চলে গুরু হচ্ছে স্বচ্ছ এবং সত্য জ্ঞানের প্রতীক। এই শ্লোকের মাধ্যমেই আপনি গুরুর সম্পূর্ণ ব্যাখ্যা পেয়ে যাবেন। কি সেই শ্লোক? শ্লোকটি হলো ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম ত্বত্তমষ্টাদিলক্ষম একং নিত্যং বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণহিতম সদ্গুরুম ত্বম নমামিম। এখানে গুরুকে কেবলম জ্ঞানমূর্তিম অর্থাৎ জ্ঞানের মূর্তি বা রূপ বলে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, সত্যিই তো, গুরু তো জ্ঞানেরই প্রতীক, অর্থাৎ সৎ জ্ঞানের প্রতীক। যে জ্ঞান আপনার মাধ্যমে এই সংসারের মধ্যে প্রকাশিত হবে সেই জ্ঞানই হচ্ছেন গুরু। হিন্দু ধর্মে বা হিন্দু শাস্ত্রে আমাদের গুরুকে ত্রিদেবের সাথেও তুলনা করা হয়েছে। আমরা অনেকেই জানি গুরুর প্রণাম মন্ত্রটি হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ আমার কাছে আমার গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর অর্থাৎ শিব, এবং সাথে সাথে আমার গুরুই আমার কাছে সেই পরব্রহ্ম তত্ত্ব। তার জন্যই আমি সেই গুরুকেই প্রণাম জানাই। অর্থাৎ গুরু আমার কাছে সেই পরম জ্ঞানের তত্ত্ব, অর্থাৎ যেই জ্ঞান আমাকে জাগ্রত করতে সাহায্য করবে এবং আমার সাথে সাথে আরও আমার পার্শ্ববর্তী সকল মানুষকে সে জ্ঞান যাতে জাগায়, অর্থাৎ সৎ চিন্তা তাদের মধ্যে তৈরি করে, সৎ ধারণা তাদের মধ্যে তৈরি করে, অন্ধকার থেকে দূরে নিয়ে যায়, সেই জ্ঞানই হচ্ছে গুরু। তাই সেই সকল সৎ গুরুর শ্রীচরণে আমার প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা।